নজর রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। ধোপে টিকল না আচার্যের নির্দেশ, অপসারিত উপাচার্যের উপস্থিতিতেই যাদবপুরে সমাবর্তন সম্পন্ন হলো। কোর্ট বৈঠকের সিদ্ধান্ত এবং উপাচার্যর বদলে পড়ুয়াদের হাতে এই সমাবর্তনে ডিগ্রি তুলে দিলেন সহ উপাচার্য। এবং সে বিষয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। নির্বিঘ্নেই সম্পন্ন যাদবপুরের সমাবর্তন, আপাতত পদেই এমনটাই বোঝালেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। নিষেধ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু সেই সমাবর্তন উৎসব করতে হবে এবং রাজ্যপাল যে উপাচার্যকে সরিয়ে দিয়েছিলেন তাকে বহাল রেখেছিল উচ্চশিক্ষা দফতর এবং জানিয়েছিল উপাচার্য সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করবেন। এবং সেই কাজটি করতে গিয়ে কোর্ট বৈঠকে সিদ্ধান্ত হয় সর্বসম্মতিক্রমে যে উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি এই সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করবেন। সেই মতো সমাবর্তন অনুষ্ঠান হয়, তবে আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে উপাচার্য সমাবর্তন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব সহ উপাচার্য অমিতাভ দত্তের উপরে দেন এবং সমাবর্তন অনুষ্ঠান সম্পূর্ণ হয়। উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন তিনি আচার্যের যে নির্দেশ বা তাকে বরখাস্ত করার যে চিঠি সেটি তিনি গ্রহণ করেনি, যেহেতু রাজ্য সরকার তাকে তার কাজ চালিয়ে যেতে বলেছে, সেই কারণে আইনে যা হবে সেটি তিনি মেনে চলবেন। তবে তিনি এ কয়েকদিন সমাবর্তন নিয়ে ব্যস্ত থাকায় ব্যাপকভাবে ক্লান্ত ছিলেন, তাই এখন তিনি বিশ্রাম নিতে চান। সবশেষে তিনি খুশি এই জেনে যে সমাবর্তন উৎসব এবং বিশেষ করে মানবিকতার দিক থেকে যে সমাবর্তন উৎসব সম্পন্ন করা গেছে এই বিষয়টিতে তিনি খুশি। তবে এই সমাবর্তন অনুষ্ঠানের মধ্যেই বেশ কয়েকটি ছাত্র সংসদের তরফ থেকে এখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় ওপেন এয়ার থিয়েটারের ভেতরে এবং বাইরে। তাদের মূল দাবি ছিল যে র্যাগিংয়ের ঘটনায় যে ছাত্রের মৃত্যু হয়েছে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 4 বছরের বেশি সময় ধরে যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে সে নির্বাচন অবিলম্বে করতে হবে এবং একই সঙ্গে এই যে এত টালবাহানা সমাবর্তন নিয়ে হলো সেই সমাবর্তন নিয়ে কেন এত টালবাহানা হলো তারও জবাব দিতে হবে। সব মিলিয়ে বেশ বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন ধরনের পর্যায়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। এই সমাবর্তনের পর অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ কি বলেছেন শুনব। চিঠিতে লেখা আছে কোনো কারণ নেই, জাস্ট উইথড্র। সেটা যিনি করেছেন তাকে জিজ্ঞেস করুন। 2 জায়গা থেকে 2টি চিঠি এসছে, একটা রাজভবন থেকে আর একটা রাজ্য সরকার থেকে। অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দ্বারা নির্বাচিত সরকার, তারা যে কোনো মানুষকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তাদেরই। থেকে একটা চিঠি এসছে আমাকে কন্টিনিউ করতে। এবারে সেই 2টো চিঠি আমি ইউনিভার্সিটির সর্বোচ্চ বডি যেটা কোর্ট, সেই কোর্টে আমি ফেলে দিয়েছিলাম। কোর্ট থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সমস্ত সার্টিফিকেট আজকের ডেটে আমি ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি এবং কনভোকেশনটাও ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি, তাদের রিকোয়েস্টটা আমি রেখেছি। যাদবপুর ইউনিভার্সিটির কোর্ট নিশ্চয়ই সেই আইনি জটিলতা সম্বন্ধে ওয়াকিবহাল। ছাত্রদের ইন্টারেস্ট সমস্ত কিছু মানবতার ঊর্ধ্বে। তারপরে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, দেশের ল আছে, তারপরে যা হবে তাই হবে। অ্যাজ পার ল, অ্যাজ পার ল। আপনি কি গভর্নরের চিঠি অ্যাকসেপ্ট করেছেন? না, অ্যাকসেপ্ট করিনি।